নমস্কার সকলকে। তো বন্ধুরা, ফাইনালি অপেক্ষার হলো অবসান। মোহনবাগানে সাইন করলো রবসন। এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক চিন্তাভাবনা ছিল, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মনে, যে রবসন রবিনোর সাইনটা কবে হবে, কবে ফাইনালি সবাই জানতে পারবে। তো ফাইনালি সেই দিনটা আজকে চলে এলো। রবসন রবিনো মোহনবাগানে সাইন করে নিয়েছে, সেই বিষয়টা কিন্তু সকলের সম্মুখে চলে এলো। তো ভাই, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে রবসন রবিনো সাইন হয়েতেও গেল, কিন্তু রবসন রবিনো মোহনবাগানে সাইন করায় কতটা মোহনবাগানের দলটা শক্তিশালী হলো বা কতটা উপকার হলো মোহনবাগান দলের জন্য, এবং রবসন রবিনো কলকাতায় কবে আসতে চলেছে সেই বিষয়টাও আলোচনা করব। এবং ফাইনালি মোহনবাগান সমর্থকদের মধ্যে আরেকটা যে চিন্তাভাবনা ঘোরাফেরা করছে, যেটা হলো মোহনবাগানের সপ্তম বিদেশির ব্যাপারটা, সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে। তো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, রবসন রবিনো কলকাতায় আসতে চলেছে আগামী সোমবার কলকাতায় আসবে, কিন্তু এখনো সময়টা ঠিক হয়নি বা ঠিকঠাক আমি জানতে পারিনি। জানতে পারলে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক বা কোনো ভিডিওর মাধ্যমে হোক। তো এই গেল রবসন রবিনো কবে কলকাতায় আসছে সেই নিয়ে আপডেট। তো এবার যদি কথা বলি, রবসন রবিনো মোহনবাগানে সাইন করায় মোহনবাগানের দলটা কতটা শক্তিশালী হলো। দেখো, যদি আমরা আইএসএল এর বিচারে কথা বলি, তাহলে কিন্তু মোহনবাগানের দল গত বছরের থেকে এই বছরে আরো বেশি শক্তিশালী হয়ে গেল। তার কারণ কি, এই বছর দুটো প্লেয়ারকে আরো এক্সট্রা ভাবে সাইন করিয়েছে মোহনবাগান দল। তার মধ্যে একজন হলো অভিষেক টেকচাঁদ আর একজন হলো মেহতাব সিং। সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যালবার্তো রড্রিগেজের পাশে কিন্তু টম অলরেডকে আমরা দেখতে নাও পেতে পারি, তার পাশে হয়তো আমরা মেহতাব সিংকে দেখতে পাবো। তাহলে কি আপফ্রন্টে আরেকজন বিদেশির অপশন পেয়ে যাচ্ছে মোহনবাগান দল। সেক্ষেত্রে যদি রবসন রবিনো, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস, বা রবসন রবিনো, জেমি ম্যাকলারেন বা দিমিত্রি পেত্রাতোস, এই তিনটে প্লেয়ার একসঙ্গে খেলে, তাহলে কিন্তু আইএসএল এ মোহনবাগানের দলটা গত বছরের থেকে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি খতরনাক হতে চলেছে। গত বছরে মোহনবাগানের অ্যাটাক কতটা ঝাঁঝালো ছিল, এই বছর কিন্তু আরো দ্বিগুণ ঝাঁঝালো হতে চলেছে মোহনবাগানের অ্যাটাক। তো সেই ক্ষেত্রে মোহনবাগানের স্কোরিং এবিলিটি বাড়বে, বিশেষ করে জেমি ম্যাকলারেন কিন্তু গোল করার অনেক সুযোগ পাবে। কারণ রবসন রবিনো যে কোয়ালিটির প্লেয়ার, বরাবর তিনি উইং ধরেই খেলেন, মানে বেসিক্যালি উইং এর প্লেয়ার, মানে লিস্টন কোলাসও যে দিকটা খেলে সেই দিকের। তো প্লেয়ারটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, মানে উইং বরাবর আস্তে আস্তে হঠাৎ করে কাটব্যাক করে মাঝখানে ঢুকে পড়বে, সেখান থেকে বক্সে স্ট্রাইকারের জন্য ক্রস দেবে, আবার কখনো পট করে ঢুকে গিয়ে ছোট চিপ তুলে দেবে, আবার নিজেই শট নেবে। ডান পা বাঁ পা দু পায়েই কিন্তু খেলতে পারে। অনেক সময় আমরা জেসন কামিংসের সঙ্গে সাইড চেঞ্জ করতেও দেখতে পেতে পারি, মানে জেসন কামিংস হয়তো রাইট সাইড দিয়ে অপারেট করবে, রবসন রবিনো হয়তো লেফট সাইড দিয়ে অপারেট করবে। মাঝে মাঝে হয়তো আমরা দেখবো রবসন রবিনো চলে গেল রাইট সাইডে আর জেসন কামিংস চলে এলো লেফট সাইডে। এইসব কিন্তু বিভিন্ন রকম আমরা এক্সট্রা কিছু দেখতে পেতে পারি এই বছর আইএসএল এ মোহনবাগানের দলের হয়ে। কিন্তু এইটাই যদি আমরা এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের সাইনটা খুব বাজে একটা সাইন হয়েছে, যদি না তারা সপ্তম বিদেশিকে নেয়। এবার দেখো, সপ্তম বিদেশি নিয়ে এখনো পর্যন্ত যা খবর আছে যে কোনো একজন স্পেনের প্লেয়ার আসতে চলেছে মোহনবাগান দলে, কিন্তু এই জিনিসটা এখনো কোনো নিশ্চিতভাবে কোনো নিশ্চিত সোর্স থেকে কিন্তু খবরটা পাওয়া যায়নি, বা বিশ্বস্ত কোনো সোর্স এই খবরটা ব্রেক করেনি। এটা কিন্তু একটা রিউমার হিসাবে ঘোরাফেরা করছে। আর এই বিষয়ে আমি 2-3 জায়গা থেকে খবর পেয়েছি যে সপ্তম বিদেশি আসতে চলেছে, তবে সেটা এখনো দেরি আছে, প্রায় 1 সপ্তাহ কি 10 দিন। আবার অনেক জায়গা থেকে শুনছি সপ্তম বিদেশি আসবে না, রবসন রবিনোই কিন্তু শেষ বিদেশি হতে চলেছে এই বছরে মোহনবাগান দলের জন্য। তো যদি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর দিকে আমরা লক্ষ্য করে দলটা গঠন করি, তাহলে কিন্তু রবসন রবিনোর পাশাপাশি আর একজন সিডিএম দরকার, যে বক্স টু বক্স স্ট্রাইকারকে বল বাড়াবে। হ্যাঁ, জানি রবসন রবিনো ভালো প্লেয়ার, রবসন রবিনোর কাছে ক্রিয়েটিভিটি আছে, কিন্তু একটা প্লেয়ারের ক্রিয়েটিভিটি দিয়ে তো আর দল চলবে না। আর একজন প্লেয়ার চাই, আরও 2-4 জন প্লেয়ার চাই। সেক্ষেত্রে আপুইয়ার পাশে যে কোনো একজন বিদেশি, ভালো কোয়ালিটির বিদেশি অবশ্যই দরকার। আর এই সপ্তম বিদেশি কি আসবে কি আসবে না, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে আমার কাছে আরও কনফিউশন বাড়িয়ে দিল। কারণ রবসন রবিনোর সাইনটা যেভাবে ডিলে করলো, সেক্ষেত্রে দেখো সামনে 16 তারিখে আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রথম ম্যাচ আহাল এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচে কিন্তু রবসন রবিনোকে আমরা চাইবো, কারণ মোহনবাগান এই ম্যাচটা অবশ্যই জিততে চাইবে।
কারণ নিশ্চয়ই তো তারা এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে ভালো রেজাল্ট করার জন্যই খেলছে, সেই জন্যই তো দল গঠন করছে। তাহলে এই সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারকে নেওয়ার কি মানে হলো? তাহলে তো হজগজ দিয়ে চালাতে পারতো। গত বছরে যে দল ছিল, যে প্লেয়ার ছিল তাদেরকে দিয়েই আইএসএল আবার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো। তো সেক্ষেত্রে দেখতে গেলে মোহনবাগান কিন্তু একটা ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে যাচ্ছে। আর এই ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু একটা সিডিএম পজিশনের প্লেয়ার মাস্ট দরকার, না হলে কিন্তু এএফসিতে গিয়ে নেট ফল 0 হয়ে যাবে। তো এবার দেখা যাক যে সামনের সোমবারে যে একটা সুপ্রিম কোর্টের রায় আছে তার উপরে নির্ভর করছে যে ভারত ট্রান্সফার ব্যান খাবে কি খাবে না। ভারত যদি ফিফা ব্যান খায় তাহলে কিন্তু এই অত ভালো দল গঠন করে কোনো লাভ হবে না। যত ভালোই দল গঠন করো না কেন, ডিসকোয়ালিফাই হয়ে যাবে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 থেকে। সেটা শুধু মোহনবাগান নয়, এফসি গোয়াও কিন্তু সঙ্গে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো হয়তো সেই কারণেই মোহনবাগান দল কিছুটা ডিলে করছে সপ্তম বিদেশিকে নিয়ে, এখন আইএসএল নিয়েই ভাবছে। কারণ এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 কি হবে, ভবিষ্যৎ কি আছে, সেটা হয়তো মোহনবাগান ম্যানেজমেন্টও বুঝতে পারছে না। তো সেই কারণেই হয়তো সপ্তম বিদেশির ব্যাপারটা একটু চেপে রেখেছে। তো ভাই এই হলো আজকের আপডেট। আমি আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এইরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।